হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো ওই আছে, মানে কি আর বলবো, আর তোমরা তো দেখলেই আগে দুটো ভিডিওতে আমাদের সাথে একটু দুটো ইনসিডেন্ট ঘটেছে। দুটো বলাটা ভুল, অনেকগুলো। যাই হোক, আজকে এখন আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে, আর এখন বাজে সকাল 7:30। তো যাই হোক, আমরা রেডি হইনি, আর তোমরা ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই দেখো, এই শাড়িটা পরে যাব, আর এই দেখো আমি রেডিও হয়ে গেছি। আর সত্যি কথা বলতে দেখো, দুটো জটঠুটি বেরিয়েছে। আমি যেখানেই বেড়াতে যাই না কেন, মানে বেড়ানোর নাম শুনলেই আগে জটঠুটি এসে হাজির হবে। সত্যি বলছি, এত বাজে লাগে, আর প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে এখানে। আর আজকেই আমরা বাড়ি চলে যাব, আজকে রাত 10টায় আমাদের ট্রেন। যাই হোক, তো তারপরে দেখো রেডি হয়ে টোটোয় উঠে পড়েছি, আর এখান থেকে আমরা মন্দিরে যাব প্রায় 3.5 কিলোমিটার মতো। এখানে ট্যুরিস্ট স্পট বলে সত্যি কথা বলতে টোটোর ভাড়াটা প্রচুর পরিমাণে নিয়ে নেয়, আর ট্যুরিস্ট স্পটে তো ভাড়াটা বেশিই হবে। যাই হোক, মন্দিরের পাশে প্রায় চলেই এসেছি, আর দেখো প্রচুর পরিমাণে দোকান পাশার বসেছে। এখানে সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আর প্রচুর খাবারের দোকান আছে। আর ওই দেখো, মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি, মনে হচ্ছে চলে এসেছি, কিন্তু যত যাচ্ছি মনে হচ্ছে সেম দূরত্বটাই রয়েছে। যাই হোক, তারপর ফাইনালি চলে এসেছি আমরা। আর ওখানটায় প্রথম দিনকে জগন্নাথ দেব, বলদ্রা আর সুভদ্রাজি ওখানে ছিল। আমরা যেদিনকে সোনার গহনা পরিয়েছিল সেদিনকে এসেছিলাম। তো তারপরে আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর ফোন যেহেতু অ্যালাউ নেই, সেই জন্য বাইরে ফোন রেখে গেছিলাম। আর দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল 11টা থেকে লাইনে দাঁড়িয়ে তারপরে সেই পুজো দিয়ে 1:30টার সময় ঠাকুরের দর্শন করলাম। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড ঠেলাঠেলি। আর এখন ও গেছে ফোন আনতে, যেহেতু এখানে ফোন জমা রেখে গেছিলাম। এই প্রথমবার জগন্নাথ দেবের সামনে গেলাম, আর সত্যি কথা বলতে জগন্নাথ দেবের সামনে যখন গেলাম অঝরে কান্না পড়ছিল। কেন, কিসের জন্য, সত্যিই কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি এটা নিজেও জানি না কেন এত কষ্ট হচ্ছিল। তো তারপরে দেখো, আমরা রুমে চলে এসেছি, আর প্রচুর কেনাকাটা করেছি। আর এই যে কতগুলো ফটো ফ্রেম কিনেছি বাড়ির জন্য, আর ওখানে একটু পুজো দিয়েছি, আর ওখানে সিস্টেমটা প্রচুর আলাদা। যাই হোক, তারপরে দেখো এখানটায় অনেকটা বাড়ির জন্য প্রসাদ কেনা হয়েছে, মহাপ্রসাদ কেনা হয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাইরে সেভাবে আর কিছু কেনা হয়নি, শুধু ওই প্রসাদগুলোই কিনেছি আর ফটো ফ্রেম। আর দেখো কি পরিমাণে মেঘ করেছে বাইরে, সত্যি। তো তো দেখলে বাইরে কি পরিমাণে মেঘ করেছে। সত্যি কথা বলতে আমরা এসেছি, এত বৃষ্টি হচ্ছে, যখনই সেজেগুজে ভাবছি যে একটু বেরোবো, ঠিক তখনই এমন বৃষ্টি হচ্ছে। আর আজকে তো 11টা থেকে লাইনে দাঁড়িয়ে 1:30টা পর্যন্ত পুরো ভিজে চপ। যাই হোক, এই দেখো এখানে বিকেলবেলা একটু ঘুরতে এসেছিলাম, আর এই যে দেখো সমুদ্রের কি পরিমাণ, শহরাঞ্চলের নোংরা জল, কালো জল, আর প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোচ্ছিল। সেই জল কিভাবে সমুদ্রে মিশছিল, আমরা এগুলো বয়ে পড়েছি যে সমুদ্রে শহরাঞ্চলের নোংরা জলগুলো ড্রেনের মাধ্যমে সমুদ্রের জলে পতিত হয়। তো আজকে সেগুলো দেখলাম। তারপরে চলে এসেছি সন্ধেবেলা ঘুরে টুরে নিয়ে, রাত্রিবেলা এখন খাবার খেতে যাব। তো এখন আমরা যাব নিচে এসে খাবার খেতে। আর এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, ঠাকুরের ঔষধ। তো তোমাদেরকে পরে একটা ভিডিও করে দেখাবো যে এখানে কী কী ধরনের পাওয়া যায়। আর ওই দাদাটা নেই, আর এখানে ঠাকুরের প্রচুর ছবি আছে। তো যাই হোক, আমরা চলে এসেছি রুমে খাবার খেতে। আর তো এই যে চলে এসেছি খাবার খেতে, সবারই খাওয়া হয়ে গেছে, আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এখন 2-1জন খাচ্ছে, তো তারপরে আমরা যাব খেতে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এটা হলো পরে। তো এখন আমরা যাচ্ছি পুরী সমুদ্র সৈকতে। আর দেখো কত পরিমাণে দোকান, আর প্রচুর লোক চলে এসছে। তো এখান থেকে আমরা একটু নারকেল খেয়ে নেবো। আর তোমরা তো দেখেছো আগের দিনকে আমি খাওয়া দাওয়া করে আমার প্রচণ্ড পরিমাণে বমি হয়েছিল, সেই জন্য খুবই ভয় লাগছিল। তো তারপরে আমি একটু পুরো ডাবের জল খেলাম। আর এই যে গোলা দেখলে সত্যি কথা বলতে আমার মাথায় আর কাজ করে না। আর দেখো চারি সাইড দিয়ে উঠ যাচ্ছে, সবাই উঠের ওপরে উঠছে, ভিডিও করছে, ফটো তুলছে। তারপরে চলে আসলাম এই আইসক্রিম খেতে। আইসক্রিম না, কুলফি। ছোটোবেলায় এটা খুব খেতাম, এখন আমাদের ওইদিকে খুব একটা বেশি পাওয়া যায় না। আর এটা খুব ইউনিক ছিল, কেননা কুলফিতে আইসক্রিম দিয়ে, কুলফিটা দিয়ে তারপরে টুটি ফুটি দিয়েছিল, আর খুবই টেস্টি খেতে লাগছিল। দেখো এখানে সত্যি প্রচুর দোকান আছে, প্রচুর রকমের ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে। আর আমি একটা জায়গায় আটকাই, সেটা হলো ব্রেসলেট। আমি প্রচুর ব্রেসলেট কিনেছি। যাই হোক, তারপরে রেডি হয়ে এখন ফ্রেশ হয়ে স্নান করতে। আমার ফোনে কভার নেই, সেহেতু হচ্ছে ফটো তুলতে পারবো না, ভিডিও করতে পারবো। তো আমরা এখানে এসে প্রচুর আনন্দ করছি। তো তোমরা যারা তো এসছো তারা তো জানোই, আর যারা আসলে চটপট চলে আসে এখানটায়।
বিকেলবেলায় রেডি হয়েছি, মানে চারপাশটা একটু ঘুরে দেখবো। আর সত্যি কথা বলতে প্রার্থনায় যাওয়া হয়েছে আর মন্দিরটা চারিপাশটা দেখা হয়নি, সেই জন্য দেখবো। আর দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে, আর মন্দিরটা পুরো সমুদ্রের পাশে আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। আর ভিডিও শ্যুট করা হয়নি, কেননা ওখানে মন্দিরে ফোন অ্যালাউ নেই, সমস্ত মন্দিরে ফোন অ্যালাউ থাকে না, সেই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। আর এই জায়গাতে মানে কি বলবো, দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে এখানে ফ্যানের কোনো প্রয়োজনই নেই, এত পরিমাণে হাওয়া হচ্ছে। তো আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, এখান থেকে খাবার খেয়ে চলে যাব, আজকে আমাদের ট্রেন আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের আজকে দেখো ট্রেনে পুরো ঠিকঠাকভাবে ছিল। আসার সময় ট্রেনের সিট, যেহেতু আমাদের সিটটা কনফার্ম হয়ে গেছিলো আর কোনো সমস্যাই ছিল না, তো খুব আনন্দ হয়েছে। আর খুব মন খারাপ করছে সত্যি কথা বলতে, এতগুলো দিন আমরা কীভাবে যে কাটালাম বুঝতেই পারিনি। আর আজকে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে মন খারাপ করছে। যাই হোক, তারপরে চলে এসেছি, এটা সাঁতরাগাছি প্ল্যাটফর্ম। তো এখানে নেমে পড়লাম, যেহেতু ওখানে যেতে প্রচণ্ড মানে ট্রেনের স্টেশনে কাজ হচ্ছে দেখে ট্রেনে খুবই প্রবলেম হচ্ছে। তো তারপরে চলে এসেছি ওখান থেকে ডিরেক্ট, এটা হলো চলে এসেছে, এটা হলো শিয়ালদা স্টেশনে। তো বহু বাধা অতিক্রম করে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, অ্যাটলিস্ট একটা লাইক করে দিও। চলো টাটা, বাই।